1976 সাল। একটি ফ্রেঞ্চ বিমান ফ্রান্স থেকে তেল আবিব যাচ্ছিল। মাঝপথে কিছু সন্ত্রাসীরা এটি অপহরণ করে উগান্ডার এনটিভি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানবন্দরে নিয়ে যায়। 106 জন ইসরায়েলি যাত্রীকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। কিন্তু ইসরায়েল বাহিনী মুক্তিপণ তো দেয়ই না, বরং 76 ঘন্টার মধ্যে সকল ইসরায়েলি যাত্রীদের মুক্ত করে এবং সন্ত্রাসীদের ধরে ফেলে। 1972 সাল। ব্ল্যাক সেপ্টেম্বর নামে একটি সংগঠন 11 জন ইসরায়েলি খেলোয়াড়কে হত্যা করে। তারপর ইসরায়েলি বাহিনী ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রতিটি সদস্যকে বিভিন্ন দেশে গিয়ে হত্যা করে। এছাড়া 1981 সালে ইরাকের পারমাণবিক রিয়েক্টর ধ্বংস, 2024 সালে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস। এই সবগুলো ঘটনা পর্যালোচনা করলে দেখা যাবে এই সবগুলো ঘটনার সাথে যে সংগঠনটি জড়িত সেই সংগঠনটি অবশ্যই অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। আর ভয়ঙ্কর শক্তিশালী এই সংগঠনটির নাম হচ্ছে মোসাদ। আজকের ভিডিওতে আমরা মোসাদের রহস্যজনক ষড়যন্ত্র ও শক্তিশালী ইমেজ সম্পর্কে জানব। মোসাদ এই গুপ্ত সংস্থাটি এত বেশি শক্তিশালী যে কেবলমাত্র মুসলিম রাষ্ট্র নয়, বিশ্বের প্রতিটি দেশেই মোসাদ তাদের শক্তির জাল বিছিয়ে রেখেছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। মোসাদের জন্ম 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরের বছর 1949 সালে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ান নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফর কোঅর্ডিনেশন। 1951 সালে এই গোয়েন্দা সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হয় সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস, সংক্ষেপে মোসাদ। প্রতিষ্ঠার পর থেকেই সকল দায়িত্ব অর্পণ করা হয় প্রধানমন্ত্রীর উপর। এই গোয়েন্দা সংস্থাটির শুরুর দিকে আরব দেশগুলোতে গুপ্তচর বৃত্তির কাজ করতে থাকে, যা পরবর্তীতে আরব দেশকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মোসাদ গুপ্তচর গোয়েন্দা সংস্থাটি ইসরায়েলের স্বার্থে আঘাত হানবে এমন কোনো ব্যক্তি বা দেশ অথবা কোনো সংস্থা যদি থাকে, তবে তাকে নিঃশেষ করে দেয়াই হচ্ছে এই গোয়েন্দা সংস্থার প্রধান ও প্রথম উদ্দেশ্য। মোসাদে নিযুক্ত কর্মীর সংখ্যা 7,000-এর আশেপাশে। এটি কেবলমাত্র ধারণা, কারণ মোসাদ অত্যন্ত গোপনে তাদের যাবতীয় কাজ করে। মোসাদের সদর দপ্তর কোথায়, মোসাদের সাথে যোগাযোগের জন্য টেলিফোন নাম্বার কি, এ সকল সবগুলো বিষয় গোপন রাখা হয়েছে। ইসরায়েলের আইনে বলা হয়েছে মোসাদের সম্পর্কে কেবলমাত্র মোসাদের প্রধানের নাম জানা যাবে। মোসাদের প্রধানের দায়িত্বে রয়েছেন ডেভিড বার্নিয়া। 2022 সাল থেকে তিনি এই দায়িত্বে রয়েছেন। মোসাদ এই গুপ্তচর সংস্থাটির রয়েছে 8টি বিভাগ। এর মধ্যে উল্লেখযোগ্য হল তথ্য সংগ্রহ বিভাগ, রাজনৈতিক যোগাযোগ বিভাগ, স্পেশাল অপারেশন, সাইকোলজিক্যাল, গবেষণা, তথ্য প্রযুক্তি বিভাগ। মোসাদের গুপ্ত হত্যার ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের হত্যার অন্যতম প্রধান ছিলেন আইফম্যান। জার্মানি পরাজয়ের পর তিনি পালিয়ে যান আর্জেন্টিনায়। নাম পরিচয় গোপন করে আর্জেন্টিনায় লুকিয়েছিল আইফম্যান। মোসাদ বিষয়টি জানতে পেরে প্রথমে আর্জেন্টিনায় গিয়ে গোপনে আইফম্যানকে গ্রেপ্তার করে। এরপর ইসরায়েলের 150 বছর পূর্তি উপলক্ষে মোসাদের একটি প্রতিনিধি দল আর্জেন্টিনায় প্রবেশ করে। এরপর আইফম্যান ও মোসাদের সদস্যদেরকে সেই বিমানে ক্রুদের পোশাক পরিয়ে ইসরায়েল নিয়ে আসে। ইসরায়েলের আদালতে বিচারের পর তাকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এই মিশনের সাংকেতিক নাম ছিল অপারেশন ফিনালে। এই মিশন মোসাদকে ইসরায়েলের জনপ্রিয়তা এনে দেয়। মোসাদের প্রথম গুরুত্বপূর্ণ অভিযান ছিল এই মিশনটি। আইফম্যানের মৃত্যুদণ্ড এবং মোসাদ জড়িত থাকার কারণে ইসরায়েলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সকল ইহুদি তাদের স্বজন হারিয়েছে, তারা মোসাদের এই গুপ্তচর গোয়েন্দা সংস্থাটির প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। 1956 সাল। মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সেই সময়ের মরক্কোতে থাকা ইহুদি জনগোষ্ঠীকে পূর্ণ নাগরিকত্ব দেওয়া হবে, এমনকি দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু ইহুদি জনগোষ্ঠীরা সে সময় মরক্কোতে থাকতে চাইছিল না। সে সময় মোসাদ দায়িত্ব নেয় এবং ইহুদিদের মরক্কো থেকে বের করে নিয়ে আসে। এই অপারেশনের নাম অপারেশন ইয়াখিন।
1961 সাল থেকে 1964 সাল পর্যন্ত এই অপারেশনের মাধ্যমে প্রায় কয়েক হাজার ইহুদিকে মরক্কো থেকে স্থানান্তর করা হয় ইউরোপ ও ইসরায়েলে। 1962 সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদুল্লাহ নাসের ঘোষণা করেন মিশরের সেনাবাহিনী 4টি মিসাইল সফলভাবে ইসরায়েলের মাটিতে আঘাত হানতে সক্ষম। এ খবর জানার পর ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী চিন্তিত হয়ে পড়ে। তিনি মোসাদকে দায়িত্ব দেন মিশরের এই মিশন ব্যর্থ করতে। মোসাদ তাদের গুপ্তচর বৃত্তির মাধ্যমে জানতে পারে মিশরকে এই মিসাইল তৈরির কাজে সহযোগিতা করছে একদল জার্মান বিজ্ঞানী। মোসাদ আরও জানতে পারে এই সকল জার্মান বিজ্ঞানী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের জন্য রকেট বানিয়েছিল। এরপর মোসাদ জার্মান বিজ্ঞানীদের হুমকি দিয়ে এ প্রজেক্ট থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। এরপর ফোন করে মিসাইল প্রজেক্টের মূল অর্থদাতা হাইঞ্জ ক্রগকে। মোসাদ এত শক্তিশালী, মোসাদকে ইসরায়েলের প্রাণ ভোমরা বলা যেতে পারে। মোসাদ ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য সব ধরনের ভয়ঙ্কর গুম থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম অত্যন্ত গোপনভাবে সম্পন্ন করে। আর তাদের এ সকল গোপন মিশন সফলের জন্য অর্থের যোগানদাতা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের স্বার্থ ছাড়া কখনোই কোনো দেশকে সাহায্য সহযোগিতা করে না। তাই বুঝে নিতে হবে মোসাদকে আর্থিকভাবে এত সহায়তা করার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে বিশাল এক স্বার্থ। মোসাদের রহস্যময় অভিযান, গুপ্তচর বৃত্তি, শক্তিশালী ইমেজ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।